চ্যাটজিপিটি ভিডিও সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা জানবো কী করে চ্যাটজিপিটি ব্যবহার করতে হয়। তো চ্যাটজিপিটিকে ব্যবহার করার জন্য প্রথমে আমাদের চ্যাটজিপিটিতে একটি অ্যাকাউন্ট প্রয়োজন। তো আমরা এখানে প্রথমে চ্যাটজিপিটি সার্চ করব, দেন চ্যাটজিপিটির যে প্রথম লিঙ্কটি আছে সেখানে ক্লিক করব। আপনাদের যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা ডিরেক্ট লগ ইন করতে পারেন, এবং যদি নতুন অ্যাকাউন্ট বানান তো সাইন আপ করবেন। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট বানাচ্ছি তো এখানে আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর ইমেলের মাধ্যমে আপনারা সাইন আপ করতে পারেন, গুগলের মাধ্যমে পারেন, বা মাইক্রোসফট বা অ্যাপেলের মাধ্যমে করতে পারেন। তো এর মধ্যে যে পদ্ধতি আপনাদের পছন্দ সেটা আপনারা ফলো করতে পারেন। তো আমি এখানে মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করব। কারণ আপনারা চাইলে গুগলের মাধ্যমে, যদি আপনাদের গুগলের ইমেল আইডি থাকে তো তার মাধ্যমে আপনারা লগ ইন করতে পারেন। তো আমি এখানে মাইক্রোসফট অ্যাকাউন্টে যাব, ক্লিক করব। কন্টিনিউ উইথ মাইক্রোসফট করার পর এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে। দেন অ্যাকসেপ্ট করে নেব। এখানে আপনাদের নাম দিতে হবে, দেন বার্থ ডেট দিতে হবে। দেখুন এটাতে ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখুন চ্যাটজিপিটির মাধ্যমে কী করতে পারেন সেটা লিখেছে। তো আমরা এখানে ওকে লেটস করতে চলে যাব। তো চ্যাটজিপিটি প্রথমবার যখন ওপেন করবেন এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে, এবং সেখানে কিন্তু আমরা ফ্রি ভার্সনটি ব্যবহার করতে পারবো। তো চ্যাটজিপিটির ফ্রি ভার্সন হলো চ্যাটজিপিটি 3.5। যদি আপনারা প্রিমিয়াম ভার্সন নিতে চান তো চ্যাটজিপিটি 4 এর সমস্ত ফিচার কিন্তু আপনারা এখানে পাবেন। তো আমরা এখানকার এই টিউটোরিয়ালে সম্পূর্ণ ফ্রি ভার্সনের উপর কাজ করব, যে কীভাবে ফ্রি ভার্সনের মাধ্যমে আমরা কিন্তু ডিফারেন্ট ডিজিটাল মার্কেটিংয়ের কন্টেন্ট তৈরি করতে হবে। এছাড়া অন্যান্য ডিফারেন্ট টাইপের স্ট্র্যাটেজি বা কী করে চ্যাটজিপিটিকে অন্যান্য কাজে ব্যবহার করা যায় সে বিষয়েও জানবো। তো ধীরে ধীরে এই সিরিজে যত ভিডিও আসবে চ্যাটজিপিটি সেখানে কিন্তু আমি সেই ব্যাপারে ডিসকাস করতে থাকবো। আমরা নেক্সট ভিডিওতে করে জানবো যে চ্যাটজিপিটিতে কী করে প্রম্পট লিখতে হয় এবং প্রম্পটের মাধ্যমে কী করে কন্টেন্ট তৈরি করতে হয়।